সাধক বামাক্ষেপা ১৩ বছর বয়সে গৃহত্যাগ করে তারাপীঠের মহাশ্মশানে চলে আসে। মহাশ্মশানে মাতৃসাধক বামাক্ষেপা মায়ের সাধনা শুরু করেন। মা মা করে চিৎকার করে, আর কতদিন, কবে দেখা দিবি মা? মা একদিন বলল, আমাকে কী রূপে দেখতে চাস বামা? বামা বলল, উগ্র তারা রূপে। বামদেব এক জন্মে মা তারার কৃপা পাননি। এরপর মা বামাকে দর্শন দিলেন উগ্র তারা রূপে। সেই দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। চারিদিকে অন্ধকারের মাঝে হঠাৎ আলোময় বিদ্যুতের ঝলকানি চোখ ঝলসে যাচ্ছে। সেই শুভক্ষণে বামা মা তারার দর্শন পেলেন। প্রতিদিন মাকে যখন অন্নভোগ সেবা দেওয়া হতো, সেই সময় বামা মায়ের মন্দিরে যেত। এক এক সময় বামা নিজেও খেত, আবার মাকেও খাইয়ে দিত। এটা দেখে সেখানকার পুরোহিতরা বামাকে মারতে মারতে মন্দির থেকে টেনে হিঁচড়ে বার করে দিল। যা, বেরিয়ে যা মন্দির থেকে, তোকে যেন আর কোনো দিন মায়ের মন্দিরের সামনে না দেখি। তোর এত সাহস, মাকে তোর খাবারের উচ্ছিষ্ট দিস? সেবার বামাকে খুব মার খেতে হয়েছিল। বামা যন্ত্রণায় আঘাতে রেগে গিয়ে মাকে বলল, মা, তোর সামনে আমাকে এত মারল ওরা, তুই কিছু বললি না? তবে আমি আর তোর কাছে আসব না। আর আজ থেকে আমি আর কিছুই খাবো না, তোকে বলে যাচ্ছি। এরপর বামা রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে মন্দির ছেড়ে চলে যায়। বামার মনে খুবই কষ্ট। মা, ওরা আমাকে আজ তোর জন্য মারল। তুই তো বলেছিলি বামা, আমিও খাবো আর তুইও খা, তাই তো আমি তোর সাথে খাচ্ছিলাম। তাহলে ওরা আমাকে মারল কেন? ৩ দিন কিছু খাইনি বামা। এদিকে বামা খায়নি বলে মাও ৩ দিন সেবা গ্রহণ করেননি। অবশেষে মা ছেলের কাছে গেল, অর্থাৎ মা তারা বামার কাছে গিয়ে বলল, বামা, এই বামা, তোর কি হয়েছে? উঠ, ৩ দিন ধরে খাসনি কিছু, আমার কাছে যাসনি কেন? বামা তখন মা তারাকে বলে, ওদের হাতে আমাকে মার খাইয়ে এখন বলছো ৩ দিন কেন আমার কাছে যাসনি? যখন ওরা আমাকে মন্দির থেকে মেরে বের করে দিচ্ছিল, তখন তুই তো ওদের কিছুই বলিসনি। তাহলে এখন আমার কাছে কি করতে এসেছিস? মা তারা বললেন, উঠ বামা, খাবি আয়, আমি তোর জন্য প্রসাদ এনেছি। বামা বলছেন, তুই তো খাচ্ছিস, আমাকে দিতে হবে না। মা তারা তখন বামাকে বলল, সন্তান না খেলে মা কি কখনো খেতে পারে রে? তুই ৩ দিন খাসনি বলে দেখ না, আমিও ৩ দিন কিছু খাইনি। বামা তখন বলেন, কেন খাসনি মা? তোর তো কষ্ট হবে। মা তারা বলেন, তুই খেয়ে নে, তবে আমি খাবো। সেবার তারা মা এবং বামদেব দুজনে মিলে খেয়েছিল এবং মা পুরোহিতদের স্বপ্নদেশ দিয়েছিলেন, আমার সেবা গ্রহণের আগে বামাকে সেবা দিতে হবে, না হলে আমি সেবা গ্রহণ করব না। সেই দিন থেকে আজও পর্যন্ত তারাপীঠে আগে বামদেবকে সেবা দিতে হয়, তারপর মা তারার সেবা দেওয়া হয়। তাই আপনারা যারা তারাপীঠ যাচ্ছেন, মাকে সেবা দেওয়ার আগে অবশ্যই বামাকে পুজো দিবেন, তারপর মাকে পুজো দিবেন। মা তাতেই প্রসন্ন হয়। ধন্যবাদ।